হ্যালো ইন্ডিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে এসেছি ধুবুলিয়া থানা অন্তর্গত নপাড়া পঞ্চায়েতের ঝিটকিপোতা গ্রামে। এখানকার মানুষের দাবি এই ঝিটকিপোতা যে একটা মোড় মসজিদের, এই মোড় থেকে যে রাস্তাটা বয়ে যাচ্ছে কোন গ্রামে, এটা দেইপুর, এই রাস্তার বেহাল দশা এবং প্রচুর খারাপ। গ্রামের ভিতর দিয়ে এক হাঁটু জল, কাদা, রাস্তাঘাটে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আমি বিস্তারিত আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি এলাকাবাসীর কাছ থেকে শুনে। বলছি, এখানকার ঠিকানাটা কি? এখানকার ঠিকানা একটা মহিলা আছে, একটা ছেলে আছে, জয়েন্ট মেম্বার আছে, তারাও এই গুরুত্ব দেন। এই ঠিকানাটা গ্রামের নাম কি? ঝিটকিপোতা। কোন থানা এটা? এটা ধুবুলিয়া থানা। এবং এই রাস্তার বিষয়ে সমস্যাটা পুরো রাস্তাটাই কি? পুরো রাস্তাটাই, এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা। 1.5 কিলোমিটার? হ্যাঁ, 1.5 কিলোমিটার একই রাস্তা। এর থেকেও খারাপ ওই সাইডে, খারাপ মানে গরু গাড়ি চলে না ঠিক মতো, আধ হেঁটে করে পানি বেরিয়ে আছে। তো এই রাস্তার যাতে নির্মাণ কাজ করা হয়, এই রাস্তাটা যাতে আরো সুন্দর করা হয়, যে বেহাল দশা রয়েছে এই সমস্যা থেকে যাতে মেরামত করে মানুষের চলার যোগ্য করা হয়, এটাই কিন্তু এলাকাবাসীর দাবি। এবং আরো জিজ্ঞেস করবো, বলছে এই রাস্তা সত্যি খুব খারাপ? পুরো রাস্তাটা একদম, পুরো রাস্তাটা অ্যাকচুয়ালি খারাপ। মানুষের কোনো যাওয়ার কোনো বিকল্প কোনো রাস্তা নেই এবং বাড়ি দিয়েও যাওয়া যায় না। আচ্ছা, এবং রাস্তা দিয়ে যেতে হয়। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেতে হয় এবং এতটা এখনো জল বেঁধে রয়েছে, বুঝলেন? আপনি একটু গেলে সব থেকে ভালো হয়। তো এই রাস্তা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। এবং এই রাস্তাটা কত বছর আগে হয়েছিল মেরামত? তাও বলতে এটা 5 বছর আগে হয়েছে। 5 বছর আগে, কিন্তু একজন তো বলে 10 বছর হবে। আরে না, 10 বছর কম থেকে হবে। 10 বছর আগে। আচ্ছা, 15 বছর বেশি আছে রাস্তা যখন হয়েছে। হ্যাঁ, হয়েছে। তারপর আর কিচ্ছু হয়নি। আচ্ছা, 15 বছর হয়েছে, তারপরে এই রাস্তার কোনো কাজ করা না, পুরো 15 বছর। আপনাদের কি দাবি? আমাদের এই রাস্তাটা যাতে সুন্দরভাবে তৈরি হয়, তার জন্য আমাদের সেইটাই দাবি। এবং এই এখানকার ঠিকানাটা সুন্দর করে বলেন। এখানকার সেখানে আমাদের ঝিটকিপোতার ঠিকানা ধুবুলিয়া থানা, নপাড়া পঞ্চায়েত। আমাদের পঞ্চায়েত ঝিটকিপোতার পঞ্চায়েত হচ্ছে নপাড়া। তো এই ঝিটকিপোতার যে রাস্তাটা বয়ে যাচ্ছে, এই রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে কোথায় যাচ্ছে? গ্রামের ভিতর দিয়ে দেবীপুর যাচ্ছে। আর কি কি গ্রামে যাওয়া হয়? দেবীপুর, হরিণডাঙ্গা, ওদিকে নপাড়া, কালাবাগা, পাটপুকুর সব চলবে এই রাস্তায়। এই রাস্তাতে এত মানুষের চলাফেরা? তো মানুষের চলাফেরা এই রাস্তা। তাহলে বলতে গেলে 100 গ্রামের লোক যাতায়াত করে? হ্যাঁ, 100 গ্রামের লোকই কি যাতায়াত। বলছেন আপনি? সত্যি? সত্যি। হ্যাঁ, সত্যি। আপনারা দেখলে বুঝতে, এলাকার লোক চলে চাপড়া, পুকুরিয়া, তিলেকপুর, সীমানগর সব এলাকার লোক চলে এই রাস্তা দিয়ে। আপনারা এই রাস্তার বেহাল দশা দেখুন। এই রকম রাস্তার বেহাল দশা পুরো রাস্তাটাই কিন্তু। এবং এই এলাকার মানুষ তারা কিন্তু অভিযোগ করছেন যে এই গ্রামের রাস্তা দিয়ে বয়ে গেছে দেবীপুর এবং প্রচুর কালাবাগা, পাটপুকুর, শালিগ্রাম, বিভিন্ন গ্রামে হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এবং এই রাস্তার যে বেহাল দশা, এই এলাকাবাসীর কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ যে এই রাস্তার মেরামত কবে হবে। এই বেহাল দশা যাতে তাড়াতাড়ি মেরামত করা হয় অতি শীঘ্র এবং মানুষের চলার যোগ্য রাস্তা হিসাবে যাতে পরিচিতি হয়, সেটাই কিন্তু এলাকাবাসীর দাবি। এবং এই যে ঝিটকিপোতা গ্রামটা অবস্থিত ধুবুলিয়া থানা অন্তর্গত নপাড়া গ্রাম পঞ্চায়েতের এই ঝিটকিপোতা গ্রাম, এই গ্রামের যে সড়ক বয়ে গেছে, এই রাস্তার পুরো রাস্তাটাই বলছে বেহাল দশা এলাকাবাসীর দাবি, তাই তো? হ্যাঁ, তাই। আর কি আপনাদের অভিযোগ? আমাদের রাস্তাটুকু হলে পারে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো, এটাই আমাদের দাবি। আর কি বললেন? আমাদের সাইড দিয়ে ড্রেনটা জুত হোক আর রাস্তাটা হোক, রাস্তাটা হবে এবং সাইড দিয়ে ড্রেনটা আমাদের দিতে হবে। আপনার নাম কি? আমার নাম আকবর শেখ। এই রাস্তার পাশ দিয়ে যদি ড্রেনটা ফ্রেশ হয় তাহলে জল বাঁধাবে না এবং রাস্তাটা ভালো থাকবে, এটাই আপনার? হ্যাঁ, আমাদের দাবি। অবশ্যই এই ভিডিওটি অতি দ্রুত সকলকে দেখার জন্য আপনারা একটা শেয়ার করে দেবেন এবং এই রাস্তার যে বেহাল দশা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ পুরো রাস্তাটা তুলে ধরা সমস্যা, কারণ রাস্তার খুব খারাপ অবস্থা, হেঁটে যাওয়া যাচ্ছে না। তাই আপনাদের এই এলাকাবাসীর মুখ থেকে সম্পূর্ণ সমস্যা এবং তাদের যে অভিযোগ সেটা তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই রাস্তা এনারা চাইছে অতি দ্রুততম যাতে রাস্তার কাজ কমপ্লিট করা হয়, এটাই কিন্তু ইনাদের দাবি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর হাই ড্রেন এবং জলটা নামানোর জন্য, বুঝলেন, রাস্তার যেন নদীতে নামার জন্য এবং সেই বিকল্প রাস্তাও আছে।
আচ্ছা না? এবং আপনি সব থেকে আপনি একটু গেলে যে জায়গাটা পরিস্থিতি মানুষ এখন যাতায়াত করতে পারছে না, আপনি একটু সামনে গেলে সেখানে মানে প্যান এতটা গোটাতে হবে, তার জন্যই তো যেতে পারছে না, পরিস্থিতি খারাপ, বুঝতে পারছেন? মানে আমার অবস্থা কেরোসিন হয়ে যাবে। এগুলো তো না, আপনি যে সেই জায়গাটা যাবেন কেন? আপনি তো নৌকা লাগবে। সেই জায়গাটা কি বলছেন আপনি, কি লাগবে? নৌকা নৌকা দেখুন এলাকাবাসীর মানুষের এত মানে ক্ষোভ, এই রাস্তার এত বেহাল দশা হয়েছে, এই রাস্তার উপর দিয়ে নৌকা লাগবে, এটা একটা ভয়ঙ্কর কথা। হ্যাঁ, লোকে গালাগালি দিতে যেতে যাচ্ছে, এই গ্রামে কি মানুষ নেই নাকি? ভোট ঠোট দেয় না, শোনা যাচ্ছে ছেলে মেয়ের ওই রাস্তার পরিস্থিতি থেকে 20 বুঝলেন? কম হয়ে যাচ্ছে। Actually আপনি বানানো কথা বলছে এই রাস্তাটা কি সত্যিই খারাপ? আপনি খারাপ তো হ্যাঁ। তাহলে এই রাস্তা তাড়াতাড়ি মেরামত করা হয়, এটাই দাবি। হ্যাঁ অবশ্যই দাবি। শুনতেই পেলেন। অবশ্যই আমি কিন্তু আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা ধুবুলা থানা অন্তর্গত নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের ঝিটকিপোতা গ্রামের যে সড়ক, যে রাস্তা, হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, সেই রাস্তার বেহাল দশা এই ধরনের, এবং পুরো রাস্তাটাই কিন্তু এর থেকেও খারাপ। তাই এই ভিডিওটি আপনারা সকলের সামনে তুলে ধরার জন্য আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এই ভিডিওটি প্রশাসনের নজরে আসে অতি দ্রুততম, যাতে এই রাস্তার মেরামত কাজ কমপ্লিট করা হয় এবং মানুষের চলার যোগ্য রাস্তা হিসাবে যাতে মানুষ সমাধান পায়। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জীবন বলছি, হাই ইন্ডিয়া।